এই ডিম ফিম মারা আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে একদম খুব একটা পছন্দ করি না। আর ডিম খাওয়ার জিনিস এইভাবে নষ্ট করাও একটা অদ্ভুত রকম বিষয়। ওই তার নামে থানা হোক অন্যান্য জায়গা হোক সংশ্লিষ্ট, সেখানে আপনি কমপ্লেন জমা দিন। তিনি মহিলা হোক বা পুরুষ হোক, যেই হোক না কেন, মানে ডিম ছোঁড়া বিষয়টা খুব একটা অদ্ভুত। মানে তাও তো কাঁচা ডিম ছুঁড়ছি, মানে মাঝে মাঝে গাফা শিউরে উঠছে ভেবে যদি এটা সেদ্ধ করে ছুঁড়তো তো তাহলে তো যে কোনো কেউ মারাই যেতে পারতেন। কারণ একটা সেদ্ধ ডিমের একটা ভয়ঙ্কর ওজন টোজন, এগুলো একদম ঠিক নয়। এবার কে ছুঁড়ছেন দেখুন, বাড়ি বাড়ি গিয়ে এটার জন্য আলাদা আইন প্রণয়ন হবে কিনা, তো এবার সেই আলোচনা মনে হয় করতে হবে। এইসব একদমই ঠিক নয়। এই তো বলছি, এই যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার এই যে ভূমিকা, আমি ধন্যবাদ জানাই মিডিয়া। আপনারা আগে সরকারের সময় এগুলো করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন, টেকনোলজিকে ধন্যবাদ জানাই যে আপনারা এগুলো তুলে ধরবার সুযোগ পাচ্ছিলেন, অন্য দলগুলোর পেতেনই না। তাদের শুরু হয়ে গেছিল একদিন পর থেকে। মুখ্যমন্ত্রী দেখবেন হয়তো শপথ নিয়েছে, তার পরের দিন আপনি জানেন না হয়তো যেখানে বসে রাইটার্স বিল্ডিং সেখানে মগ চুরি করে নিয়েছিলেন কোনো কমরেডরা, সেই খবর আসেনি। তো ডেফিনেটলি ধন্যবাদ জানাবো। যদি কোনো জায়গায় সামান্য কোনো রকম বিচ্যুতি হয়, আজ সেটা মোবাইল হোক, আজ সেটা আমাদের জাগ্রত মিডিয়া হোক, তাদের মাধ্যমে আসছে এবং দৈনন্দিন সেই ক্ষেত্রে বন্দোবস্ত হচ্ছে। এবং অবশ্যই আপনারা এই বিষয়টাও জানেন যে এটা এর আগের কোনো সরকারের সময় হয়নি, যে দুপুরবেলা যখন একটা অন্য স্লোগান দিচ্ছে কিছু লোক অন্য রাজনৈতিক দলে, যারা যারা হেরে গেলেন, কোনো একটি দল নয় বাকি দলেরা, তারা বিকালবেলা 4টে-5টার পর থেকে হঠাৎ করে যে বিজেপি সেজে উঠবার যে ভূমিকায় অভিনয় করেছেন, তাও বোধহয় আপনাদের এর আগে যে সরকারের পালাবদল হয়েছিল, যারা অত্যন্ত অভিজ্ঞ আপনারা সাংবাদিকরা রয়েছেন, আপনারা বোধহয় সেটা এইভাবে দেখবারও কিন্তু সুযোগ পান। এটা অদ্ভুত একটা সময়। ফলত সেই ক্ষেত্রে জায়গায় ভিন্নজগত কিছু ঢুকেছে, ফলে সেই ক্ষেত্রে যে সম্মানীয় সভাপতি এই যে সতর্কতার যে ভূমিকা নিচ্ছেন, তা অন্য সভাপতিদের ক্ষেত্রে অন্য রাজনৈতিক দল যারা শাসক হয়েছিলেন তাদের বলবারই অবকাশ হয়নি। আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় সভাপতি সমীর ভট্টাচার্য। আমি একবারও তো বলিনি মিডিয়া ভুল দেখাচ্ছে, আপনি প্রশ্ন করছেন কেন? একদমই তাই। আগে আপনার অবকাশ ছিল না পৌঁছবার, আগে আপনাদের সাংবাদিকও কম ছিল, জানতে হবে। এইটাই তো আনন্দ যে মিডিয়া গ্রো করছে, সব জায়গায় পৌঁছেছে। শুধু তাই নয়, যেখানে মিডিয়া পৌঁছতে পারছে না সেখানে বেশ কিছু মানুষ তারা মোবাইলে রেকর্ড করে মিডিয়ার কাছেও পাঠিয়ে দিচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, যেটা আগের শাসক রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আপনারা এই সুযোগগুলো পাননি। এটাই তো ধন্যবাদ জানাচ্ছি আমি সবাই। অবশ্যই থাকতে হবে তো। এই ধরুন না, তৃণমূল আসবার আগে আপনারা এত ধরনের চোর কেউ জানতে পেরেছিলেন? সামাজিকভাবে আমরা যারা বড় হয়ে উঠেছি, আমরা জানতাম যে বিয়ে বাড়ি কি মন্দির কি অনুষ্ঠানের বাড়ির সামনে থেকে জুতো চুরি হয়, গামছা চুরি হয়, টিভি চুরি হয়। কিন্তু এই যে অভিনব পদ্ধতিতে যে তৃণমূল বিভিন্ন রকম চুরি তারা যে তুলে ধরেছেন মানুষের সামনে, এও তো আমাদের পরিষ্কার চোখের সামনে একটা অন্য জ্ঞান এসেছে। আপনাদের কাছেও তো একটা বিস্ময়কর মানে তথ্য সামনে এসেছে। অভিযোজিত তো হতেই হয় আস্তে আস্তে। তার এটার সঙ্গে ওটা কম্পেয়ার, এটা তো মুশকিলের জায়গা হয়ে যাবে। না না, দেখুন জ্যোতিবাবুদের আমলে যখন মরিচ ঝাঁপি পুরো বিষয়টা এতগুলো মানুষের বলছি প্রাণ চুরি হয়েছিল, সেই সময় তো আপনারা এইটা কভার করবার সুযোগ পাননি, জীবন চুরি হয়ে গেছে।
আপনি জীবন চুরি, অতগুলো জীবন চুরিকে এড়িয়ে আপনি আনন্দমার্গীদের দিনের বেলা কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, এই প্রাণ চুরিগুলোকে এড়িয়ে আমরা যদি একটা দিকে তাকাই, তো তাহলে তুল্যমূল্য বিচার করলে তো অন্য তথ্য বেরিয়ে আসে। কোন দলে কি নিয়েছেন, কোন দলে নিয়েছেন একটুখানি যদি বলেন। অভিযোগ রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন সেটা রাজনৈতিক অভিযোগ ছিল নাকি তার সঙ্গে কোনো বাস্তবতা রয়েছে, সেটা দল অবশ্যই কড়াভাবে নজরদারি করবে এবং সম্মানীয় সভাপতি এবং দলের পরিষ্কার কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই সেই বিষয়ে কথা বলবেন এবং অন্যান্য প্রশ্ন করে জানতে চাইবেন সেই বিষয়ে। আমার এই বিষয়ে খুব একটা সম্মুখ ধারণা নেই। সরকার বদল হলে তাকে তুলে নেওয়া হবে, তিনি করছেন কিন্তু পাড়ার এলাকা তিনি কেন্দ্রেও তিনিও অভিযোগ করছেন একটা সাংসদের, আবার দেখা গেল সেই সাংসদ তাকে আবার বিজেপি তাকে এরা মানুষকে ভরসা করেছে, ঘর ছাড়া করেছেন বলতে এরা বাড়ি দেয়নি বলে এরা ফুটপাতে আশ্রয় নিয়ে 3 মাসের মধ্যে সেই ফুটপাতকে ফাঁকা করা সম্ভব। 50 বছর ধরে যে প্রক্রিয়ার কারণে এরা ফুটপাতে হয়েছে, 3 মাসের মধ্যে সেই ফুটপাত ফাঁকা করা সম্ভব। মিডিয়া যদি মনে করে এই ফাঁকা করতে 50 বছর লাগবে, তো তাহলে সেই নিদান আমাদের কাছে পাঠাবেন, আমরা ভেবে দেখবো। একটা একটা করেই তো হবে, একটা একটা করেই তো ফুটপাত পরিষ্কার করতে হবে। যদি ফুটপাত না পরিষ্কার হয় তখন মানুষ চিৎকার করবে যে দেখেছেন মানুষজন ফুটপাত ভরিয়ে দিচ্ছে, আমরা যেতে পাচ্ছি না। আবার যদি কেউ ফুটপাত পরিষ্কার করবার জন্য বলেন, তখন সেটাকে নিয়ে আবার কিছু লোক উত্তেজিত হয়ে যাবে। এর মধ্যে পরিষ্কার হাওয়া গরম করার গল্পও রয়েছে, আর অন্য কোনো বিষয় নয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো একই কথারই পুনরাবৃত্তি করছি যে পরিষ্কার যে কথা তিনি বলেছেন সেই কথার আঙ্গিক যদি আরেকটু নরম হতো তো তাহলে বোধহয় ভালো হতো। তাহলে বোধহয় পরিষ্কার এইসব ব্যাপারে আর কি রুটি শাঁকা দূরের কথা, উনুনের কাছে কেউ আটা ময়দা নিয়েও যেতে পারতেন না। না, একদমই না, কখনো পর্যন্তই না। অপারেশন সানশাইনের সঙ্গে পরিষ্কার এই সামান্য ঘটনা যদি যোগ করে দেন, তো তাহলে অপারেশন সানশাইনকে, অপারেশন সানশাইনের মতো মারাত্মক ঘটনাকে মানে লঘু করে দেওয়া হবে। এটা মানে কোনো ঘটনার মানে ওই ঘটনার সঙ্গে তুলনা করার একদম ঘটনা নয়। একজন ঠাকুমা তিনি এক গামলা দুধ গরম করছিলেন এবং সেই ক্ষেত্রে পরিষ্কার সেখান থেকে যদি আগুন বা অসুবিধায় পড়া যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে অগ্নিমিত্রা পাল মহাশয়া তিনি বলেছেন, এবার তার বলার ধরন যদি আরেকটু নরম হতো, তো যেহেতু সেখানে দুধ বাচ্চা এই প্রসঙ্গগুলো জড়িয়ে থাকে, আমরা কিন্তু অনেক সত্যি জেনে বা না জেনে অনেক কথা বলবার আমাদের অভিপ্রায় হয়ে যায়, মনে হয় বিষয়টা কি আমরা বলি। আবার বলছি, উনি নরম হলে হয়তো বাকিদের এই রুটি শাকবার সুযোগ হতো না। ফুটপাতে লোক বসিয়ে দিলে সেখানে আপত্তি, যদি ফুটপাত ক্লিন করতে বলা হয় সেখানে আবার কিছু রকম কথা উঠে আসে। তো এই সাধারণ বস্তুগুলো চলে, এটার সঙ্গে পরিষ্কার বাম, কংগ্রেস, তৃণমূল এগুলো না মানে জড়ানোই ভালো। আজকে সেই পরিবারটি বিএনপি সমর্থন করে গেছিল মুখ্যমন্ত্রী জনতা দল এই ড্যামেজ কনসেপ্ট তৃণমূল কংগ্রেস বলছে যে গতকাল
দুর্নীতিবাজ দায়িত্ব চাপে করে পুলিশকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, আমার যেটা মনে হয় যে কুণালবাবু ঘুরিয়ে ফিরিয়ে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলবার সারাক্ষণ চেষ্টা করেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব চেনা পরিবারগুলো বিদেশ চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তা তাই তিনি ইন্ডিকেট করলেন যে ওনার পরিবারের সঙ্গে থাকাটা খুব জরুরি। এই ধরনের কোনো একটা ইন্ডিকেট করে আর কি প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রীর অসহায়তাকে একটা তুলে ধরবার চেষ্টা করলেন বলে আমার মনে হয়েছে। তো এটা ঠিক নয়, এগুলো করা উচিত না। ওদের দলের মধ্যে এই ধরনের বিষয়গুলো বন্ধ হওয়া দরকার। তিনি ফুটপাতে থাকুন বা তিনি যেখানেই থাকুন না কেন, তিনি তার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, ভালো কথা। তো এর মধ্যে তো মানে তেমন কোনো আলোচনা আসা উচিত না। ড্যামেজ কন্ট্রোলের মতো কোনো বিষয় তো নেই। বিষয়টা হচ্ছে যে আমাদের ফুটপাতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এবং এই ঘটনার জায়গা থেকে রেখে আর কি একদম বাবা বলে এই অপারেশন সানশাইন করে যারা বড় বড় কথাবার্তা বলে শ্রমিক স্বার্থ নিয়ে টিয়ে, তারপর তারা পরিষ্কার অপারেশন সানশাইনের মতো ঘটনা ঘটিয়েছিল। বহু মানুষ ভুলেও গেছে তারা যা যা করে গেছে, মানুষ টানুষ মেরেছে, আনন্দ মার্গীদের পুড়িয়েছে, এই ঘটনা অনেকে ভুলেও গেছে। মাঝে মাঝে মনে করলে ভালো লাগে আর কি। তো এটার সঙ্গে ড্যামেজ কন্ট্রোল বা এই ধরনের কোনো বস্তু জড়িয়ে নেই। একজন মানুষ তিনি তার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, কিন্তু পাকিস্তানের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন না, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। এইভাবে